দেখো, শুধু চাকরি, চাকরি করে লাফালে কিন্তু চাকরি পাওয়া যায় না। চাকরির জন্য উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, উপযুক্ত প্রশিক্ষণ খুব দরকার। তার সাথে দরকার উপযুক্ত মোটিভেশন। তোমাকে সবসময় পজিটিভভাবে মোটিভেট বা অ্যাক্টিভেট না থাকলে তুমি চাকরি পেতে তোমার প্রবলেম হবে। তাই আমরা মনে করি যে চাকরির প্রিপারেশন যারা নিচ্ছে তাদের সঠিক মোটিভেশনটাও দরকার। তাই আমরা নিয়ে এসেছি কিছু সিরিজ অফ ক্লাস যেখানে তোমাদের এক্সট্রিমলি মোটিভেট করব, যাতে তোমরা সবসময় অ্যাক্টিভেটেড বা মোটিভেট থাকতে পারো, সো দ্যাট তোমরা চাকরিটাও তাড়াতাড়ি পেতে পারো। সো আজকে যে টপিকটা আমরা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা পজিটিভ অ্যাটিটিউড তৈরি করব। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ক্লাসটা মন দিয়ে ফলো করবে এবং প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে। কারণ চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমার 80 থেকে 85% তোমার অ্যাটিটিউডের উপর নির্ভর করে। তুমি কতটা শিক্ষিত, কোন হাই স্কুল থেকে পড়েছো, দ্যাট ডাজ নট ম্যাটার। তোমার অ্যাটিটিউড সেটা খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে পজিটিভ অ্যাটিটিউডটা বেশি ইম্পর্টেন্ট। তাই খুব যত্ন সহকারে এই ভিডিওটা দেখার চেষ্টা করো। খুব মোটিভেটেড হবে এবং নিজের মধ্যে একটা অ্যাক্টিভেশন ফিল করবে, যেটা তোমাকে চাকরি পেতে খুব সহযোগিতা শুরু করবে। তাই মন দিয়ে ক্লাসটা ফলো করো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. কি বলা হচ্ছে যে ক্লাস বিল্ডিং পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড আমরা কিভাবে তৈরি করি? অ্যাটিটিউড অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন খুব ছোটবেলায় থাকি তখনই আমাদের অ্যাটিটিউডটা তৈরি হয়। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। ধরো একটা গরিব ঘরের ছেলে, তার চকলেট খেতে ইচ্ছা করেছে। সে বারবার কাঁদছে মার কাছে, বাবার কাছে, আমাকে একটা চকলেট কিনে দাও। কিন্তু সে ৩ দিন পর গিয়ে চকলেট পেল। অন্যদিকে একটা বড়লোক ঘরের ছেলে, সে না চাইতেই দিনে ৫-৬টা করে চকলেট পায় গিফট হিসাবে। তাই দুজনের ক্ষেত্রে অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি জীবন সম্বন্ধে কিন্তু আলাদা। তাই আমরা ছোটবেলা থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে আমাদের মনোভাবটা তৈরি করি, যেটা আমাদের পরবর্তীকালে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে। কিন্তু এই মোটিভেশনটা বা এই অ্যাটিটিউডটা পজিটিভ ডিরেকশনে কি করে মুভ করবে তাই নিয়েই ডিসকাশন। সো শৈশবেই আমাদের এই মানসিকতা তৈরি হয়। তো ইতিবাচক মনোভাব সাফল্য, সম্পর্ক এবং সার্বিক কল্যাণে সহযোগিতা করে। তুমি জীবনে সফল হবে, তোমার অন্যদের সাথে সম্পর্ক আরো ভালো হবে এবং তুমি প্রকৃত অর্থে একটা ভালো মানুষ হয়ে উঠতে পারবে। আচ্ছা, নেক্সট, নেতিবাচক মনোভাব পরিবর্তন করা সম্ভব। নেতিবাচক মনোভাব স্থায়ী নয়। হ্যাঁ, পরিবর্তন সম্ভব। একটা প্রশ্ন জাগে, স্যার আমার তো বয়স হয়ে গেছে, আমি আমার মন মানসিকতা কিভাবে পরিবর্তন করব? এটা অসম্ভব নয়, এটা সম্ভব, বাট কঠিন। কিন্তু কি হবে, সফল হতে গেলে তো আমাকে কঠিন কাজটাও করতে হবে। তাই আমরা চেষ্টা করব ছোটবেলায়, বাল্যকালে অজান্তে যে ভুলগুলো হয়ে গেছে সেটাকে রিকভার করে নিজের মন মানসিকতাকে আরো পরিবর্তন করতে। বারবার বলছি এটা সহজ নয় মানসিকতা পরিবর্তন করা, বাট এটা অর্জনযোগ্য। সো বাবা মা, শিক্ষক বা সরকার নয়, আমাদের মনোভাবের জন্য আমরাই দায়ী। আমাদের দোষারোপ করা বন্ধ করো, অন্যকে দোষারোপ করাটা বন্ধ করে নিজের দায়িত্ব নিজে নিলে আজকে তুমি জীবনের যেই পরিস্থিতির মধ্যে আছো তার দায়িত্ব তোমাকে নিতে হবে। না তৃণমূল গভর্নমেন্ট নেবে, না বিজেপি গভর্নমেন্ট নেবে, না তোমার বাবা কাকা নেবে, তোমাকেই নিতে হবে। তুমি সফল বা ব্যর্থ তার দায়িত্ব তোমারই নিতে হবে। সেটা নিতে পারলে জীবনে তুমি অনেকটাই এগিয়ে যাবে, কয়েকটা ধাপ অলরেডি সাফল্যের উন্নতিতে তুমি পৌঁছে যাবে। সো এই জায়গাটা তৈরি করার জন্য আমাদের শিক্ষক, আমাদের বাবা মা এবং অর্থনীতি, গভর্নমেন্ট সবকিছুই সংযুক্ত, কিন্তু কোনোটাই যেন তোমার এক্সকিউজ না হয়। একটা কমন প্র্যাকটিস আমাদের থাকে জীবনে, যখনই আমরা ব্যর্থ হই বা কিছু করতে না পারি আমরা অন্যদেরকে দোষারোপ করি। এটা আমাদের একটা কমন প্র্যাকটিস। তো অন্যদের উপর দোষারোপ করাটা বন্ধ করো। নিজে নিজের জায়গাটা বোঝার চেষ্টা করো এবং নিজের ভুলটাকে শুধরে এগিয়ে যাও। অন্যকে কখনো দোষারোপ করবে না। দোষারোপের খেলা বন্ধ করো। নেতিবাচক মানুষ নিজের ছাড়া সবাইকে দোষারোপ করে। উদাহরণ বাবা মা, জীবনসঙ্গী, অর্থনীতি, শিক্ষক। যেটা বলছিলাম, আমরা অন্য সবাইকে দোষারোপ করি কিন্তু নিজের দোষটা খুঁজে পাই না। সো আজকের পর থেকে অন্যকে দোষারোপ করা বন্ধ করো। জীবনের যেই স্টেজে তুমি আছো তার জন্য তুমিই দায়ী সেটা মেনে নাও এবং
আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো। কে দেবে তোমাকে সেই আত্মবিশ্বাস? আমরা দেবো। আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, গ্যারান্টি সহকারে তোমার জীবন বদলে দেবো। নেক্সট, যদি আমরা দেখি যারা যারা দোষারোপকারী হয় বা যারা কথায় কথায় অজুহাত দেয়, আর যারা জীবনে সফল হয় বা অ্যাচিভার হয়, তাদের মধ্যে মন মানসিকতার কি পার্থক্য থাকে? যারা ব্লেমার, যারা দোষারোপকারী হয়, তারা ফোকাস অন এক্সকিউজেস, তারা সবসময় অজুহাতের উপরই বেশি নজর দেয়। আর যারা অ্যাচিভার হয় তারা সবসময় সমাধান খুঁজে বের করে। যারা ব্লেমার হয় তারা অতীতে বেঁচে থাকে, আর যারা অ্যাচিভার হয় তারা ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে। আর যারা ব্লেমার হয় বা পরাজিত হয় তারা সবসময় অন্যদের দোষারোপ করে, এবং যারা অ্যাচিভার হয় তার সাফল্য বা ব্যর্থতা সবকিছুর জন্যই নিজেদেরকেই দায়ী করে এবং নিজেরাই নিজের জীবনের বা কেরিয়ারের দায়িত্বটা নেয়। সো কিভাবে স্যার এই পজিটিভ অ্যাটিটিউডটা নিজের মধ্যে নিয়ে আসবো? তো আমরা ধাপ 1, আমরা ইতিবাচক গঠনের নীতিগুলো সম্পর্কে একটু সচেতন হতে হবে আমাদের। কি ব্যাপার আছে? নেক্সট, আমাদের ইতিবাচক হওয়ার মানে এরা খুব ইচ্ছে থাকতে হবে। আমি লাইফে পজিটিভ হব, আমি কিছু যা করব ইতিবাচক সেন্সেই করব, যা করব পজিটিভ সেন্সেই করব, এটা আমাকে মাথায় রাখতে হবে। নেক্সট, প্র্যাকটিস ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন। ডিসিপ্লিনের কোনো বিকল্প হয় না, প্রতিভাও হার মেনে যায় ডিসিপ্লিনের কাছে। তাই ডিসিপ্লিন এবং মন এবং যত্ন সহকারে তুমি চেষ্টা করো তোমার সাফল্যটাকে সবার সামনে তুলে ধরতে এবং প্র্যাকটিস করো সেটা। নেক্সট, অতীতকে ভুলে যান, নিজেকে ঝেড়ে ফেলুন, আপনার স্বপ্নগুলো পুনর্নির্মাণ করুন, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যান। আমরা ম্যাক্সিমাম লোকজনই অতীতের কোনো ভুল বা কোনো ক্ষতি বা কোনো ব্যাপারে আটকে থাকি, তাই আমরা বর্তমানটাকে সুন্দর করতে পারি না। আমাদের বাঁচতে হবে বর্তমানে, অতীত থেকে শিক্ষা নিতে হবে, এবং যদি বর্তমানটাকে সুন্দর করি ভবিষ্যৎ অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। সো আমাদের এই হ্যাবিটটা বন্ধ করতে হবে। অতীতে আটকে থেকো না, অতীত থেকে শিক্ষা গ্রহণ করো, বর্তমানে বাঁচো, ভবিষ্যৎ অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো এই জায়গাটা তোমরা ভালো করে মাথায় রাখবে, এই কথাটা। ইতিবাচক চিন্তা করো, যা সত্যি, সৎ এবং ভালো তার উপর ফোকাস রাখো। এটি ইতিবাচকতার দিকে মানসিক পরিবর্তন তৈরি করে। প্রতিদিন অনুশীলন করো। ইতিবাচক মনোভাবের জন্য সচেতন প্রচেষ্টা প্রয়োজন। প্রতিফলন এবং উন্নতি করাকে অভ্যাসে পরিণত করো, এবং ধারাবাহিকতাই সাফল্যের চাবিকাঠি। তুমি হয়তো এই ভিডিওটা দেখে প্রচণ্ড ইন্সপায়ার্ড হয়ে তুমি আজকে সারা রাত পড়ে নিলে, তারপর এক সপ্তাহ পড়াশোনা নেই, এটা করলে হবে না। স্টেপ বাই স্টেপ, সিস্টেমেটিক্যালি, ডিসিপ্লিনে তোমাকে এগিয়ে যেতে হবে। আস্তে 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 পরিবর্তন আনো জীবনে। রাতারাত পরিবর্তন জীবনে আসে না, আনার চেষ্টাও করো না। স্টেপ বাই স্টেপ, ধরে ধরে, বুঝে বুঝে পরিবর্তন আনো, কারণ ওদের হয়েছে তোমারও হবে। নেক্সট দেখো, একটা কথা এখানে বলা আছে, ইতিবাচক মনোভাব গঠন করা একটি ঐচ্ছিক বিষয়। এর জন্য সচেতনতা, আকাঙ্ক্ষা ও নিষ্ঠার প্রয়োজন। আজই শুরু করো, প্রতিদিন সকালে ইতিবাচক হওয়ার জন্য নিজেকে বেছে নাও। কি বলা হচ্ছে? যে তুমি নিজে থেকে মন থেকে চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো বা জানার চেষ্টা করো বা এটাকে বুঝে নাও যে আমাকে ইতিবাচক হতেই হবে। মনকে বারবার বলো, আমি পজিটিভ ভাববো, আমি পজিটিভ রাস্তায় চলবো এবং পজিটিভ দৃষ্টিভঙ্গিতে জীবনটাকে দেখব। এটা একটা অভ্যাসে পরিণত করো, প্রতিনিয়ত চর্চা করো, রেগুলার চর্চা করো, তুমি অবশ্যই সফল হবে। সো আমাদের এই জায়গাগুলো যদি আমরা ভালো করে বুঝে নিই, আমাদের মধ্যে অটোমেটিক্যালি পজিটিভ মানসিকতা তৈরি হবে এবং আমরা জীবনের পথে সফল হব। সো এই ব্যাপারটা তোমাকে ভালো করে বুঝতে হবে। এইবার এই বিষয়গুলোকে হাইলাইট করার জন্য আমরা যে পড়াশোনাটা করলাম সেটাকে বোঝার জন্য কিছু এমসিকিউর মাধ্যমে তোমাদেরকে আরো ডিটেলসে ব্যাপারটা বোঝাতে চাই। সেটা কি? সেটা হচ্ছে যে কিছু কোয়েশ্চেন আনসার ফরম্যাটে টোটাল ব্যাপারটা আরো ভালো করে বোঝাতে যায়। কি? মনস্তাত্ত্বিক নীতি অনুসারে আমাদের মূল দৃষ্টিভঙ্গিগুলো প্রধানত কখন গঠিত হয়? আমাদের যে মন মানসিকতা যে ব্যাপারটা, যেটা একটু আগে আমরা দেখে আসলাম যে শৈশবকালেই আমাদের কিন্তু অ্যাকচুয়াল মানসিকতাটা ডেভেলপ করে। নেক্সট, কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ দ্য ট্রু রিগার্ডিং ডিপলি রুটেড নেগেটিভ অ্যাটিটিউড? মানে যারা প্রচণ্ড লেভেলে নেগেটিভ তাদের জন্য নিজের কোন স্টেটমেন্টটা উল্লেখযোগ্য? সেটা কি বলছে? ইট ক্যান বি চেঞ্জ থ্রু
দো ইট ইজ নট ইজি, এটি পরিবর্তন করা যেতে পারে যদিও এটি সহজ নয়। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ রিগার্ডিং ডিপলি রুটেড নেগেটিভ অ্যাটিটিউড। তুমি একটা জিনিস মনে রাখবে, তুমি হয়তো কোনো প্রসঙ্গে কোনো ব্যাপারে প্রচন্ড নেগেটিভ, সেটা রাতারাত বদলানো যাবে না, স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়ালি তোমাকে বদলাতে হবে। নেক্সট, হোয়াট ইজ দ্য এসেন্সিয়াল স্টেপ টু বিল্ডিং এ পজিটিভ অ্যাটিটিউড? পজিটিভ অ্যাটিটিউড যদি তৈরি করতে হয় আমাদের এসেন্সিয়াল স্টেপ কি? বিকামিং অ্যাওয়ার অফ প্রিন্সিপালস দ্যাট বিল্ড পজিটিভিটি। আমাকে সেই নিয়মাবলীগুলো জানতে হবে যেটা আমার মধ্যে পজিটিভিটি নিয়ে আসে। নেক্সট, হুইচ ইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর অ্যাটিটিউড উই ক্যারি অ্যাজ অ্যাডাল্টস? আমরা যখন পূর্ণবয়স্কে পরিণত হই তখন আলটিমেটলি কোন ব্যাপারগুলো রেসপন্সিবল আমাদের এই অ্যাটিটিউডটা তৈরি করার জন্য? দ্য গভর্নমেন্ট, আওয়ার প্যারেন্টস, আওয়ার টিচার, উই আওয়ার সেলস। আমরা নিজেরাই। আজকে আমরা জীবনে যে জায়গায় আছি তার জন্য আমরাই দায়ী, আমরাই দায়ী, আমরাই দায়ী, এটা তোমাকে বুঝতে হবে। Next, the habit of blaming parents, spouses, or economy for one's failure is a characteristic of নিজের ব্যর্থতার জন্য পিতামাতা, জীবনসঙ্গী বা অর্থনীতিকে দোষারোপ করার অভ্যাসটি কার বৈশিষ্ট্য? এ রিয়েলিস্টিক মাইন্ডসেট, এটি বাস্তবসম্মত মানসিকতা, একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। অ্যাকচুয়ালি এটা একটা নেগেটিভ অ্যাটিটিউড। সো এটাই আমাদের শেখার আছে এখান থেকে। পরেরটা কি বলছে? হাউ শুড এ পার্সন উইথ এ পজিটিভ অ্যাটিটিউড ডিল উইথ দ্য পাস্ট? যার পজিটিভ অ্যাটিটিউড আছে অতীতের সাথে কিভাবে ডিল করবে? কি আছে আনসারটা? বলছে ধুলো ঝেড়ে ফেলা, স্বপ্ন পুনর্নির্মাণ করা বা এগিয়ে চলা। পুরনো ভুল ত্রুটি সব ভুলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে চলা, যেটা একটু আগেই ডিসকাস করছিলাম। টু ক্রিয়েট এ মেন্টাল শিফট টুয়ার্ডস পজিটিভিটি, হোয়াট শুড ওয়ান প্রাইমারিলি ফোকাস দেয়ার থটস অন? ইতিবাচকতার দিকে মানসিক পরিবর্তন আনতে একজন ব্যক্তির কোন বিষয়ে চিন্তাভাবনা কেন্দ্রীভূত করা উচিত? আনসার হচ্ছে সত্য, সৎ এবং ভালো, এই জায়গাটা মেনটেন করতে হবে। হোয়াট ইজ ট্রু, অনেস্ট অ্যান্ড গুড, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট, সচেতনতা এবং ইচ্ছা অর্জনের পর ইতিবাচক দৃষ্টিভঙ্গি দৃঢ় করার গুরুত্বপূর্ণ তৃতীয় পদক্ষেপটা কি? সেটা প্র্যাকটিস, ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন। অনুশীলন, শৃঙ্খলা এবং একাগ্রতা, এটাই হচ্ছে আমাদেরকে এই জায়গাটায় পৌঁছে দেয়। নেক্সট দেখো, ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে দৈনন্দিন অনুশীলনের উপর কেন জোর দেওয়া হয়? ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে দৈনন্দিন অনুশীলনের উপর কেন জোর দেওয়া হয়? কারণ ইতিবাচক অভ্যাসে পরিণত করতে, ইতিবাচকতাকে অভ্যাসে মানে পজিটিভ থিঙ্কিং একটা অভ্যাস তৈরি করো। সবকিছুর মধ্যে পজিটিভ খুঁজে দেখার চেষ্টা করো, তাহলেই জীবনে পরিবর্তন আসবে। ধারাবাহিকভাবে সেটা প্রচেষ্টা করো, সাফল্য আসবেই। So, based on principle of self-development, building a positive attitude is ultimately আত্মোন্নয়নের নীতিগুলোর উপর ভিত্তি করে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা শেষ পর্যন্ত একটি পার্সোনাল চয়েস হয়ে দাঁড়ায়। তো তোমার পার্সোনাল চয়েস থাকবে আত্মোন্নয়নের নীতিগুলোর উপর ভিত্তি করে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, শেষ পর্যন্ত এটা যেন থাকে, এটা খেয়াল রাখবে। সো তোমাকে এটা মাথায় রাখতে হবে যে যারা নেগেটিভ মাইন্ডসেটের লোক হয় তারা সবসময় প্রবলেম এবং অন্যায় নিয়েই পড়ে থাকে, আর পজিটিভ লোক যারা ট্রুথ, অনেস্টি এবং গুড ব্যাপার নিয়েই পড়ে থাকে। আর নেগেটিভ মাইন্ডের লোকেরা অন্যদের দোষারোপ করে, কিন্তু পজিটিভ মাইন্ডের লোকেরা নিজেদের ভুল হলে সেটা স্বীকার করে, ডিলস অন মিস্টেক্স, ভুলগুলো নিয়ে পড়ে থাকে। যারা নেগেটিভ মাইন্ডসেট হয়, যারা পজিটিভ মাইন্ডসেট, সেই ভুলটা শুধরে এগিয়ে চলে। ওয়েট ফর মোটিভেশন, অনুপ্রেরণার জন্য অপেক্ষা করে। প্র্যাকটিস ডেইলি ডিসিপ্লিন, বাট পজিটিভ মাইন্ডসেট লোকেরা প্রত্যেক দিন ডিসিপ্লিন প্র্যাকটিস করে। সো এই যে এই ধরনের ক্লাসগুলো, এই বিষয়গুলো, এটা না তোমাকে ভিতর থেকে তৈরি করবে। তাই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয় জানার বা বোঝার চেষ্টা করো। আমি বলছি তোমার জীবন বদলে যাবে। রেগুলার এই ক্লাসটা ফলো করবে, তোমার মধ্যে যেই লেভেলে মোটিভেশন আমরা ইনপুট করে দেবো, তুমি আর ব্যর্থ হতে পারবে না। ভালো লাগলে একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হওয়ার কথা দিচ্ছি, হাতে ধরে তোমার জীবন তৈরি করে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিতে ভুল করবে না।